B2 বিমান যে বিমানের কথা বলা হচ্ছে, বিশ্বের সব দেশই যে বিমানকে ভয় পায়, কেন ভয় পায় সেই বিমানকে নিয়ে সে কথাটাও আপনাদের জানাবো। এবং সেই বিমান দিয়ে ইরানে তারা হামলা চালিয়েছে এবং এই হামলায় ইরানের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, আমেরিকা যে সফলতার কথা বলছে সত্যি কি তারা সেই সফলতা পেয়েছে, এ বিষয়টি জানাবো। প্রথমে জেনে নিই, সারা বিশ্বের প্রত্যেকটা দেশই আমেরিকার যে বিমান দিয়ে ইরানে হামলা চালানো হয়েছে সেই বিমানকে ভয় পায়, কেননা সেই বিমানের সাইজ হচ্ছে পুরোপুরি একটা ফুটবল মাঠের সমান এবং এত বিশাল আকৃতির একটি বোমারু বিমান হওয়া সত্ত্বেও বিশ্বের কোনো দেশের কাছেই এমন প্রতিরক্ষা ব্যবস্থা নেই বা এমন কোনো রাডার নেই যার দ্বারা একে শনাক্ত করে একে ধ্বংস করা যায়। কেন তাকে শনাক্ত করা যায় না বা ধ্বংস করা যায় না, এর প্রধান কারণ হচ্ছে এই বোমারু বিমানটা এমন একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়েছে যার কারণে রাডারের লেজার যখন এই বিমানের উপরে পড়ে তখন সেগুলো আর প্রতিফলিত হয় না, সেখানেই নিঃশেষ হয়ে যায়, যার কারণে এই বিমান শনাক্ত করা যায় না। আরও একটি কারণ হচ্ছে এই বিমান প্রায় 12 কিলোমিটার উপর দিয়ে উঠতে পারে এবং এর গতিও কিন্তু অনেক বেশি, ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় 1000 কিলোমিটার যেতে পারে। এবং একবার যদি এই বিমান ফুয়েল নেয় তাহলে আপনার 11,000 কিলোমিটার এই বিমান যেতে পারে। এবং আমেরিকা থেকে যেহেতু ইরানে আসতে 37,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে, সেহেতু এই বিমানকে প্রায় যাওয়া আসি, অর্থাৎ আমেরিকা থেকে ইরানে আসতে এবং ইরান থেকে আমেরিকা যেতে প্রায় 7 বার ফুয়েল নিতে হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিমানকে যখন রাডার দ্বারা শনাক্ত করা হয় তখন নাকি এই বিমানের প্রতিচ্ছবি অর্থাৎ 6-7টা প্রতিচ্ছবি দেখা যায়, অর্থাৎ একটা এই B2 বিমানকে যখন রাডার শনাক্ত করতে যায় তখন 7টা বিমান, চারপাশে 7টা বিমান, একটা বিমানেরই প্রতিচ্ছবি 7টা বিমান দেখা যায়, যার কারণে কোনো রাডারই আসলে তাকে সত্যিকার অর্থে শনাক্ত করতে পারে না। যাই হোক, শেষ পর্যন্ত সেই বিমান দিয়ে একমাত্র বোমাই রয়েছে আমেরিকার কাছে, যা দিয়ে ইরানের ফোর্দো যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেটা ধ্বংস করা যাবে বলে মনে করেছিল এবং সেই বোমা যার ওজন হলো 14,000 কেজি, সেই বোমা কিন্তু ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ফেলা হয়েছে। ইরানের আরও 2টি পারমাণবিক স্থাপনায় অ্যাটাক করা হয়েছে, তার মধ্যে একটা হলো ইস্পাহান আর একটা হলো নাতানস। আচ্ছা, যাই হোক, তাহলে কতটুকু ক্ষতি হলো ইরানের? আমেরিকা এখানে হামলা চালানোর পরেই তারা দাবি করেছিল তারা 100% সফল হয়েছে, কিন্তু পরবর্তীতে বিশেষজ্ঞরা বলে যে 90% হামলা কার্যকর হয়েছে, কিন্তু বর্তমানে এখন শোনা যাচ্ছে 60%, তাও কিন্তু শিওর না, কেননা সেখানে অর্থাৎ পারমাণবিক স্থাপনাগুলো যে হামলার পর সেখানে তেজস্ক্রিয়তা কিন্তু এখন পর্যন্ত ছড়িয়ে পড়েনি, যেটা IAEA বলছে যে সেখানে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ দেখা যায়নি বা ছড়িয়ে পড়েনি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইরানের সেই 3টি পারমাণবিক স্থাপনায় হামলা হলেও অবকাঠামোগত কোনো একটু ক্ষতি হলেও তার যে পুরোপুরি যে ক্ষতিগ্রস্ত এটা হয়নি। আর দ্বিতীয়টি কারণ, সেখান থেকে কিন্তু ইরান কয়েকদিন আগেই অর্থাৎ 19 এবং 20 তারিখেই ট্রাক দিয়ে সেখান থেকে হচ্ছে আপনার যে নথিপত্রগুলো রয়েছে, আপনার ইউরেনিয়াম রয়েছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে যন্ত্রপাতিগুলো, প্রয়োজনীয় যে ভারী যন্ত্রপাতি, সেগুলো কিন্তু আগেই সরিয়ে নিয়েছিল। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ইরানে কিন্তু শুধু এই 3টি পারমাণবিক স্থাপনা রয়েছে এমন না, ইরানে প্রায় 19টি পারমাণবিক স্থাপনা রয়েছে এবং 2টি পারমাণবিক স্থাপনা কিন্তু সরাসরি রাশিয়া কিন্তু তদারকি করে, সেখানে তাদের অনেকগুলো বিশেষজ্ঞ আছে, সেখান থেকে কিন্তু তারা বিশেষজ্ঞ সরে নেয়নি। এটুকু নিশ্চিত যে ওই 2টি বা ওই 3টি পারমাণবিক স্থাপনাকে কখনোই আমেরিকা টার্গেট করবে না, কারণ ওখানে রাশিয়ার বিশেষজ্ঞ টিম রয়েছে। আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।